السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن ربي يبسط الرزق لمن يشاء ويقدر ولكن أكثر الناس لا يعلمون. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: وأفضل نعمة الله في خلق حبيبه محمد صلى الله عليه وسلم وتذكرته فلاح الدارين وشاهدوا للإيمان أو كما قال عليه الصلاة والسلام.
وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا কাহারা সাকরার মান কে হবে তোমার আপনজন কাহারা সাকরার মান কে হবে তোমার আপনজন বিপদের কান্ডারি যিনি শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা محمد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া। এই পবিত্র সফর মাস পবিত্র জুম্মাবার দিন আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি আর রাজি করার লাগিয়া আল্লাহর ইবাদত করার লাগিয়া আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার লাগিয়া যে মহান রাব্বুল আলামিনে আপনারে আমারে এই পবিত্র স্থান আসার বসার সুযোগ দিছেন, তৌফিক দিছেন, তাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা অন্তরে অন্তঃস্থল থেকে মহান রব্বুল আলামিনের শুকর গুজারি আদায় করি, উচ্চ সুরে কই আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনে কোরআনুল কারীমের ভিতরে কইন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরারে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগতের এমন একটা নিয়ামত দান করছি, আল্লাহ পাকে সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ একটা নিয়ামত। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, হাদিস শরীফের মধ্যে ফরমায়েন ওয়া আফদালু নি'মাতাল্লাহি ফিল খালকি হাবিবু মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
এই দুনিয়ার মাঝে সর্বশ্রেষ্ঠ নিয়ামত আপনি আমি পাইছি, উনি হইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া তান জানাই, জুড়ে কই আলহামদুলিল্লাহ। আর আমরা সর্বশ্রেষ্ঠ নিয়ামত হইলা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর উপরে আর বড় নিয়ামত হইতো পারে না। অন্য হাদিসের মধ্যে ফরমাইন ওয়া তাযকিরাতুহু ফালাহুদ দারাইনি ওয়া শাহিদুল ঈমান। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমাইন, তোমরা যার মাধ্যমে ঈমান পাইছো, বিশ্বাস স্থাপন করছো, সবচেয়ে বড় নিয়ামত হইলা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল। এর উপরে আর কোনো নিয়ামত হইতো পারে না। নবীর খাতিরে আমরা, নবীর কারণে আমরা ইসলাম পাইছি, নবীর কারণে আমরা কোরআনুল কারীম পাইছি, নবীর কারণে আমরা ধর্ম পাইছি, নবীর কারণে মানুষের সাথে কি ধরনের ব্যবহার করা লাগে আওখান নবীর কাছ থেকে আমরা পাইছি। অর্থাৎ সৃষ্টি জগতের যত বালা জিনিস আছে সব কিছু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের মাধ্যমে আমরা পাইছি। এর থেকে বড় নিয়ামত আর কোনো কিছু হইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কইন, আমার এই নিয়ামতের শুকরিয়া তোমরা যদি আদায় না করো, আমার নিয়ামত পাওয়ার বাদে তোমরা যদি শুকরিয়াতান আদায় না করো, তোমরা লাখান না শুকরিমান, তোমরা লাখান না ফরমান হল আল্লাহর আসমানের নিচে আর জমিনের উপর হইতো পারে না। আমি আল্লাহ তোমরার নবীর কারণে তোমরারে সম্মানী বানাইছি, আমি নবীর কারণে তোমরার ইজ্জতি বানাইছি, ইতা খাম করা আমি আল্লাহ। কুরআনুল কারীমের আল্লাহ রাব্বুল আলামিনে সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কয়, যত কিছু আছে সব কিছুর মালিক আমি আল্লাহ, আমি আল্লাহ এই দুনিয়ায় সাজাইছি, তোমরারও দিছি, তোমরারে আমি সম্মান দিতে পারি, সম্মানী বানাইতে পারি, আবার বেজ্জত করতে পারি, রিজেকও দিতে পারি, আবার রিজেক একারে কমাইতামও আমি আল্লাহ পারি। এই খাম হইল আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনে সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কইন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন কইন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। হে রাসূল বলেন, হে রাসূল আপনি আপনার সারা জাহানের মানুষদেরকে আপনি জানায়া দেন, তুমি আল্লাহ রাব্বুল আলামিন, তুমি সর্বশক্তিমান, সর্বশক্তি বিরাজমান। হে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, একমাত্র আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, এই সব কিছুর অধিকার হইল আল্লাহ রাব্বুল আলামিন। আমি যাকে ইচ্ছা তাকে কিতা করি, সম্মান দান করি। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আমি খেউরুরে রাজত্ব দান করি, খেউরুরে সম্মান দান করি, আবার খেউরুর মান সম্মান ইজ্জতরে চিনিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনে আনি। ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র, এইগুলা আমি আল্লাহ রাব্বুল আলামিনে আমার হাতর মুঠো, আমি রাজত্ব দান করতাম পারি। অর্থাৎ গ্রামের ভাষায় কয়, আমি তান্ডে রাজা বানাইতাম পারি, চেয়ারম্যান বানাইতাম পারি, মেম্বার বানাইতাম পারি,
আবার আমি চাইলে কিতা করতাম পারি, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খাইর। আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার তানরে এমন নিচে লামাইতাম পারি, বেজ্জত করতাম পারি। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় তুমি রব্বুল আলামিন সব কিছুর ক্ষমতার মালিক। আল্লাহ রাব্বুল আলামিন কইন আমি কিতা করতাম পারি, তোমরারে সম্মানীয় বানাইতাম পারি, ইজ্জতীয় বানাইতাম পারি, কিন্তু আমার যদি খাম করো তাহলে আমি তোমরারে সম্মান দিমু, ইজ্জত দিমু। আর নাই আমি আল্লাহ রাব্বুল আলামিনে কিভাবে তোমরারে লামানি যায় এইগুলা আমি আল্লাহ জানি। এবং তোমরারে কিভাবে রিজেক দিলে তোমরা, আমরা তো মনে করি না ও কাম করলে আমরা রিজেক আমরা কষ্ট করি না রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিনের সূরা সাবার 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কইন, কুল ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদিরু ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন কইন, হে আমার পয়গম্বর, আপনি আপনার উম্মত এদেরকে জানায় দোকা, কুল ইন্না রাব্বি, অবশ্য পালন কর্তায় যাকে ইচ্ছা রিজেক বাড়িয়ে দেন, আবার যাকে ইচ্ছা রিজেক প্রশস্ত করিয়া অর্থাৎ ক্ষমাইয়া দেন। ওয়ায়াকদিরু ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কেউরে কিন্তু অধিকাংশ মানুষ তাদের এই জিনিসটা বুঝে না যে আল্লাহ রাব্বুল আলামিনে যে রিজেক দেন আবার রিজেক কমাইয়া দেন, এগুলা আমরার সমাজের মানুষে বুঝে না, মনত করে না আমি আমার কষ্ট করি সম্মান দলা করছি, আমি আমার কষ্ট করি ইজ্জত দলা করছি। না রে ভাই, এই ঘটনা এই আয়াতের ভিতরে একটা ঘটনা নয়। বলকের এক বাদশাহ, ওনার নাম হইল ইব্রাহিম ইবনে আদম। আল্লাহ রাব্বুল আলামিনে এত সম্মান দিছে, এত টাকা পয়সা দিছে, যার টাকা পয়সার কারণে উনি ইব্রাহিম ইবনে আদমে কিতা করতাম, তাই নিজে তান স্বর্ণর গ্লাস দিয়া পানি খাইতাম, স্বর্ণর চেয়ার বইতা। অর্থাৎ ওলা আল্লাহ রাব্বুল আলামিনে সম্মান দিছে, যে সম্মানের কারণে মানে যা দুনিয়ার প্রয়োজনের দরকার এগুলা আল্লাহ রাব্বুল আলামিনে ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহি আলাইহি রে আল্লাহ রাব্বুল আলামিনে দিছে। ক্ষমতা পাওয়ার বাদে একদিন নাই, 2 দিন নাই রে ভাই, এই আয়াতের তাফসিরের ভিতরে আনন কতদিন, 30 বছর ক্ষমতা চালাইছেন। এখন বুঝৌকা এত সম্পদের অভাব নাই, জনগণের অভাব নাই, কোনো কিচ্ছুর অভাব নাই। একদিন এক বয়স্ক আল্লাহ রাব্বুল আলামিন কইলা, দেখি আমি সূরা টেস্ট করিয়া, কুল ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদিরু ওয়ালাকিন্না আকসারান নাস, আমি যে তারে রিজেক দেই খাবাই, দেখি একটু টেস্ট করিয়া ইব্রাহিম ইবনে আদম রে, ইমানদার হলরে আল্লাহ রাব্বুল আলামিনে কিলা টেস্ট করে। মুসলমান ভাইরা বন্ধুগণ, ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহি আলাইহি 30 বছর যখন রাজত্ব চালানির বাদে আমার আল্লাহ রাব্বুল আলামিনে কয়, দেখি আমি তারে সামান্য পরীক্ষা করি। বয়স্ক একজন মানুষের সুরত ধরাইয়া, বয়স্ক একজন মানুষ ইব্রাহিম ইবনে আদমের রাজমহলে যখন ঢুকছে, ঢুকার বাদে ইব্রাহিম ইবনে আদম রাগান্বিত অবস্থায় এখন তুমি এই জায়গা ট্রেনে আইলাই। এখান থেকে শিক্ষা নেওয়ার জিনিস আছে রে ভাই। আমাদের সমাজের ভিতরে কিছু মানুষ আছে, অপরিচিত কোন মানুষ যদি কিতা করে
আপনার বাড়ির ভিতরে ঢুকে যায়, তাদের সাথে ভালো ব্যবহার করে না, তাদেরকে গালিগালাজ করে ধমক দেয় না। ভাই, খেনে মানুষটা আইলো, একটু চিন্তা ফিকির করিয়া তারে বুঝার দরকার আছে। তারে হুমকি দেওয়ার কোনো প্রয়োজন নাই। তারে ঠান্ডা মাথায় আপনি জিজ্ঞাসা করতে পারেন, ভাই তুমি খেনে বাড়ি ঢুকলায় কোন কারণে, কোনো দরকার আছে নি? আমার সাথে তোমার কোনো জরুরি দরকার নেই। ইব্রাহিম ইবনে আদম বলেন, তুমি আমার রাজত্বের ভিতরে এখানে ঢুকলাই, তুমি এত বড় সাহস করলাই, আমার রাজমহলের ভিতরে তুমি ঢুকলাই। যখন জিজ্ঞাসা করেন তুমি আমার রাজমহলে কিতা লাগি ঢুকলাই, এই আল্লাহর বান্দায়, বয়স্ক বান্দায় উঠা কইন, আমি তো মনত করছি ওই জাগা খান মুসাফির খানা, আমার তো ইচ্ছা আছিল ও জাগা খান এখান রাইত আমি থাকমু। ইব্রাহিম ইবনে আদমে কোদাম দেন, আমার তো মুসাফির খানা হো দেখরে দিও না, কম্বল উম্বল তাওয়া বিছানা ঠিক করা, ইকান তো মুসাফির খানা নাই, ইকান হইল বাদশার রাজত্ব। তখন ওই বয়স্ক মানুষে মুস্কি মুস্কি দিয়া আসিয়া দিয়া কয়, বলকের বাদশাহ ইব্রাহিম ইবনে আদম রে, আপনার লগে দোকান কথা কইতাম আসলাম, মারতাম আসলাম, আপনি আমারে অনুমতি দিবানি? কইলা ঠিক আছে, অনুমতি দিলাম। ও বলকের বাদশাহ ইব্রাহিম ইবনে আদম, আপনি যে চেয়ারও স্বর্ণর চেয়ারও বইছম, এই চেয়ারও আগে খেয়ে আসলাম, ওই না আমার বাবা আসলাম, এর আগে খেয়ে আসলা আমার দাদা আসলা, এর আগে খেয়ে আসলা আমার দাদার দাদা আসলা, এরা কই গেছন? কইলা এরা তো মরিয়া গেছন গিয়া, মরিয়া যাওয়ার বাদে আমি রাজত্ব পাইছি, তুমি মারা যাওয়ার বাদে খে রাজত্ব পাইব? কইল আমার ফুয়ায় পাইব, এর বাদে খে পাইব? আমার ফুয়ার গরনা তিনে পাইব। আল্লাহর বান্দা জবাব দেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহু আকবার। কোন তোমার 14 সিঁড়ি পর্যন্ত পূর্বে তোমার বাবা ছিল, দুনিয়ার জমিন থেকে বিদায় নিছে গিয়ে, তোমার দাদা ছিল, দাদাও দুনিয়ার জমিন থেকে বিদায় নিছে কি, দাদার দাদাও দুনিয়ার জমিন থেকে বিদায় নিছে কি, তুমি একদিন তাকতায় নাই, এই রাজত্বর মালিক আমার আল্লাহ। তুমি বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদম, এই দুনিয়ার জমিন যত জায়গা আছে সব জায়গা হইল মুসাফির খানা। জুড়াও সুবহানাল্লাহ। ইকান ই ওয়াজ সামান্য ওয়াজ ওখান করার কারণে ইব্রাহিম ইবনে আদমের ভিতরে কিতাইছে আল্লাহ রাব্বুল আলামিনে কুরআনুল কারীমের অন্য জায়গার মধ্যে কোন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারেরা, হে মুমিনেরা, মুসলমানেরা, আল্লাহরে ভয় করো, ভয় করার মতো করো, আল্লাহরে ডরাও, ডরানির মতো আল্লাহরে ডরাও। ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহি আলাইহির ভিতরে ডর ঢুকে গেছে রে, আমার বাবা ওই দুনিয়ার জমিনে থাকবে না, এমন একটা কথা মুরব্বী মানুষে কইল যে রাজত্বর মালিক আল্লাহ, তুমিও মুসাফির, আমিও মুসাফির, তোমার রাজত্ব দেখান আছে আও খানো মুসাফির খানা। ইকান কর বাদে ভিতরের ভয় হামাইছে, ডাক দিছে তার যারা সেনাবাহিনী সকল আছে, মন্ত্রী মিনিস্টার যারা আছে, এরারে কয় রে বাবা, ইব্রাহিম ইবনে আদমে কয় আর আমি রাজত্ব চালাইতাম না, আর আমি এই ঘরের ভিতরে থাকতাম না, আমি আজটা কি বুঝতাম পারলাম আমি পরিবর্তন করতে হবে, যে আল্লাহ আমারে খাবায় কুল মাইয়ার যুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি কুলিল্লাহ,
যে রব্বুল আলামিনে আসমান তাকিয়া জমিন তাকিয়া ওয়া ইন্না أو إياكم لعلى هدى أو في ضلال مبين যে আল্লাহ রাব্বুল আলামিন আমারে রিজিক দান করেন যে রব্বুল আলামিন আসমান তাকিয়া রিজিক দান করেন জমিন তাকিয়া উর্বর করিয়া রিজিক দান করেন ও মালিকর লাগ যত সময় পাইছি না ওই মালিকর সন্ধান যত সময় আমি পাইছি না আমি বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদম আমি রাজত্বরে 23 বছরের রাজত্বরে লাথি মারিয়া এই মুহূর্তে আমি জঙ্গলার ভিতরে রওনা দিলাম। সামান্য একজোড়া ওয়াজ মুরব্বী করার কারণে ভিতরে বই ঢুকি গেছে। ইব্রাহিম ইবনে আদম এখন নেও তোমরা স্বর্ণের চেয়ার, নেও স্বর্ণের গ্লাস প্লেট, আমি আর এটা ব্যবহার করতাম না, তোমরা রাজত্বরে বাবা তোমরা চালাও, আমি 30 বছর চালাইছি, এখন আর আমি চালাইতাম না। দৌড় দিছে, ফারা কাপড় ফিন্দিয়া ফারা ব্যাগ লইয়া গিয়া হামাইছে জঙ্গলার ভিতরে। জঙ্গলার ভিতরে হামাইয়া ডাক দেন যে ও রব্বুল আলামিন এতদিন তো বুঝছি না, এতদিন বুঝছি না, ডাক দেয় তার বাসায় ডাক দেয় কিতা আশায় আশায় জীবন গেল খোদা, আশায় আশায় জীবন গেল খোদায় চাইলা না ফিরিয়া, আর কত কাল কান্দাইবাই গো মাবুদ দিদার পানে চাহিয়া। অর্থাৎ ইব্রাহিম ইবনে আদম যখন জঙ্গলার ভিতরে ঢুকার বাদে গিয়া ভাইলা আরেকজন মানুষ, আরেক আল্লাহর অলি রে ভাইলা ফাইয়া কইন বাইরে আমি 30টা বছর বলকের বাদশা ছিলাম, সব কিছু আমি লাথি মারি আইছি, তাহলে আইসো তো বালা জিনিস, নামাজ পড়ো আর আল্লাহর জিকির করো, আল্লাহর যদি জিকির করতে পারো। এখন ইব্রাহিম ইবনে আদমে কইল আমি কিতা করলাম, নামাজ পড়লাম, গোসল করলাম, ওযু করলাম, নামাজ পড়লাম, নামাজ পড়িয়া মাওলারে পাওয়ার লাগি আল্লাহরে পাওয়ার লাগিয়া আল্লাহ 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 আল্লাহর জিকির যখন আরম্ভ করলাম, তখন 1 দিন 2 দিন 3 দিন আমি ইব্রাহিম ইবনে আদম কিতা করলাম, রোজা রাখি। সন্ধ্যার সময় আমি পানি খাইয়া রোজা রাখি, ইফতারের সময় পানি খাইয়া, আর রাত্রে সেহরির সময় পানি খাইয়া। 1 দিন 2 দিন যখন হয়ে যায়, যাওয়ার বাদে হই যে খান্দার যে আল্লাহর অলি, ওনার আল্লাহর পক্ষ তাকিয়া কুল মাইয়ারযুকুকুম মিনাস সামা, আল্লাহর পক্ষ তাকিয়া যখন খানি আইছে লগর জনের, সুবহানাল্লাহ জোরে হোকা, আল্লাহর কাছে কি খানি আইছে, খানি আওয়ার বাদে এখন কইন ভাই আমার তো খানি মঞ্জুর হইছে আল্লাহর কাছে, ওয়াল আরদি কুলিল্লাহু ওয়া ইন্না আও ইয়াকুম লা আলা হুদান আও ফি দালালিম মুবিন। তুমি এক কাম করো, তুমি আইছো 30 বছর কিতা করছো, ইব্রাহিম ইবনে আদমের রাজত্ব করছো, স্বর্ণর প্লেটও ভাত খাইছো, স্বর্ণর গ্লাসও ভাত পানি খাইছো, আইজ ভাই আইছে এক কাম করো, আমার খানি আইছে আল্লাহর পক্ষ থেকে, তুমি কিতা করো খাইলো। তাই নইটা কইন হবে না, আমি খাবো না। তোমারে যদি আল্লাহ খাবাইতে পারলাম নানি, ই আল্লাহ কিতা আমারে খাবাইতে পারত নানি, ই আল্লাহ কিতা আমারে খাবাইতে পারত নানি। হ্যাঁ আমি ইটা তোমার খানি আমি খাইতাম না, আল্লাহ যদি আমারে খাবাইন তাহলে আমি খাইমো, আর নাই আমি খাইতাম না। অমন অট্ট দরিয়া পড়ছে, আদম সন্তান অকল তো দরছে, দরা লাগান দরিয়া যেহেতু ফেটবুক লাগে, তখন কিতা করে আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহর জিকির করে। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন যখন অতিবাহিত হওয়ার বাদে আমার আল্লাহ রাব্বুল আলামিনে ফেরেশতাগুলোরে ডাক দেন, আমার ফেরেশতার দল, কুল ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। ও আমার ফেরেশতা, এক কাম করো, ইগুলা আমি কে পাগল যখন হয়ে গেছে আমার লাগিয়া, এগুলো আমি তো খানি দিছি, লগর জনরে খানি দিছি, এখন আমার ই বান্দারে যদি আমি খানি দেই না তো উভাস মরি যাইব। যাও স্পেশাল ভাবে দেই জান্নাত তাকিয়া সুস্বাদু খানি নিয়া রোস বোস যা আছে সুন্দর করি তাল সাজাইয়া, ওয়ায়াকদিরু ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, আমার ওই বান্দার জন্য যারা রাজ প্রশাসক বইয়া বালা খানি খাইছে, তোমরা 2 জন ফেরেশতা লইয়া যাও, ইব্রাহিম ইবনে আদমর গেছে গিয়া তোমরা ওই খানিগুলা দিবা। দেখুন জানো আরেক জিনিস না হইল না, খানি যখন এর আগর জনের যে খানি আইছে আল্লাহর অলি নর্মাল খালি আল্লাহ রাব্বুল আলামিন উনি গ্রাম থেকে উঠিয়া জঙ্গলের মধ্যে গেছে, খানির মধ্যে ডিফারেন্স যখন আরম্ভ হয়ে গেছে, অর্থাৎ এন লাগিয়া রুই মাছ দিয়ে আল্লাহ রাব্বুল উদাহরণস্বরূপ রুই মাছ দিয়ে খানি দিছেন আর এনরে মুরগবুনা দিয়ে খানি দিছেন। এখন হেন উঠিয়া কইন ভাই, যখন তালর উপর খাপড় যখন সরাইছন হরানির বাদে, এখন তখন মাই গো মাই ভিআইপি খানি সাথে সাথে হই আল্লাহর অলিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবার কইন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা। আল্লাহ, বিষয়টা বুঝলাম না, আমার দিলাই রই মাছ দিয়া হারি বেটারে দেখি মুরগ মুনাদি দিলাই কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকেন, রে আমার বান্দা গোলাম ধৈর্য ধারণ করো, আমার বান্দা ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহি আলাইহি 30টা বছর রাজত্ব করিয়া রাজত্বরে লাথি মারিয়া আমি আল্লাহর লাগি পাগল হইয়া যখন জঙ্গলের ভিতরে ঢুকি গেছে, আমি আল্লাহ কি তারে গাঁও গ্রামের খানি দিতে পারি না। না এরে আমার বান্দা, কয়দিন তুমি ধৈর্য ধারণ করো, তোমার লাগিও স্পেশাল খানি। কুল ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদিরু ওয়ালাকিন্না আকসারান নাস। তুমি কিতা করো? ধৈর্য ধারণ করো, আমার বান্দারে প্রিয় খানি আমি যখন দিছি। লা ইয়ালামুন, তোমরা কি এখন বুঝো না আমি আল্লাহ রাব্বুল আলামিনে আসমান তাকিয়া কুল মাইয়া রুজুকুকুম মিনাস সামাই, আমি আসমান তাকি তোমরা রে খানি দিতে পারি, জমিন তাকিও তোমরা রে খানি দিতে পারি। কারণ উদ্দেশ্য হইল আমার গোলামি যত সময় পর্যন্ত করবাই আমি আল্লাহ রাব্বুল আলামিনে তোমরা রে খানি দান করমু। সুবহানাল্লাহ। কোন আপনার ভিতরে প্রশ্ন আরেকটা হইতে পারে, আল্লাহর গোলামি করলে আল্লাহ কিতা করবা? খানি দিবা, আর গোলামি না করলে আনা খাওয়াই মারবা না। আচ্ছা, একবার যদি গোলামি করে না অন্য টাইমত তো করে, একবার যদি নামাজ পড়ে না অন্য টাইমত তো নামাজ পড়ে, একবার না একবার তো আল্লাহ হইয়া ডাক দের। আল্লাহ রাব্বুল আলামিনে কইন যে একবার হইয়া যখন আমারে ডাক দিলাইছে, তাহলে আমি তো আমার বান্দারে কিতা করতাম পারি না, আমার ওই বান্দারে আমি তো উপাস রাখতে পারি না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দারে অবশ্য অবশ্য দিতে আসলাম বেশি দিমু থুড়া। আল্লাহ রাব্বুল আলামিনে অন্য আয়াতের মধ্যে সূরা ইউনূসের 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এখন قل من يرزقكم من السماء والأرض أمن يملك السمع والأبصار ومن يخرج। আল্লাহ রাব্বুল আলামিন এখন ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিনে রুজি দান রিজিক আমি তোমাদেরকে আসমান থেকে দেই, জমিন থেকেও দেই, তোমরা এখনো কি বুঝো না? মুসলমান ভাইরা বন্ধুগণ,
ইব্রাহিম ইবনে আদম যখন জঙ্গলার ভিতরে আল্লাহ আল্লাহ করার বাদে দেশর অবস্থা আর ভালো হইছে না। নতুন বাদশা বানানির বাদে, নতুন রাজা বানানির বাদে এখন দেখা যায় পেঁয়াজর কেজি গেছে কি 500 টাকা, চাউলের কেজি 500 টাকা উদাহরণস্বরূপ। এখন তো মানুষ আহাকার অবস্থায়, মানুষে মানুষের লাগে মাতে। আমরার আগে যে বাদশা ইব্রাহিম ইবনে আদম আসলা খুব ভালো মানুষ আসলা, এর সেনাবাহিনী, নৌবাহিনী, রেল বাহিনী, এর মন্ত্রী মিনিস্টারেরা এই আমরা রাজা মানি না। ইব্রাহিম ইবনে আদম কোন জায়গাত আসন, উনি রে কিতা করো তোমরা তুকাইয়া খুঁজাইয়া বাখরিয়া ইব্রাহিম রে আবার আমরার দেশ আনো, না আনলে আমরার অবস্থা বালা নাই। মুসলমান ভাইরাম, ইব্রাহিম ইবনে আদম রে তুকাইতে তুকাইতে খুঁজাইতে খুঁজাইতে জঙ্গলার ভিতরে সেনাবাহিনী যখন ঢুকছে, ঢুকার বাদে গিয়া দেখে ইব্রাহিম ইবনে আদম, যে ইব্রাহিম ইবনে আদমে জীবনে একবার যাই পোশাক ভিন্দিছে, জামা ভিন্দিছে, দ্বিতীয়বার এই জামা আর ভিন্দিছে না। ওই ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহি আলাইহি জঙ্গলার ভিতরে গিয়া দেখুন ফারা জামারে নিজে নিজে সিলাই করিয়া ভিন্দে। সেনাবাহিনী কইরে বা সর্বনাশ, ও বাদশা ও তা কিতা করলায়, বাদশাহী ছাড়িয়া আইয়া তুমি কিতা ও যে ইতা কিতা হালত আরম্ভ করলায়, উনি কইন কিতা, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। এ আমার সেনাবাহিনী রে, আমি দুনিয়ার এতদিন বুঝছি না 30টা বছর, এই 30 বছরের ভিতরে যদি আমি মারা যাইতাম, আল্লাহর তৈরি জাহান্নাম ছাড়া আল্লাহর কাছে জবাব দেওয়া লাগলো না। আমি তো এতদিন বুঝছি না, এখন বুঝছি। এখন যে আমি সম্পদ পাইছি, এখন যে আমি আল্লাহর দিক নির্দেশনা পাইছি, এখন যে আমি আল্লাহর মাওলার লাগ পাইছি, সবচেয়ে বড় আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিদার লাভ পাইয়া আমি আল্লাহর গোলামি যে করতাম পারিয়ার ফারাকেনে আরো ফারাসিরাই করিও আমি ওই জামা পিন্দি আমার আল্লাহরে আমি ডাক দিনু। ইটা হুনার বাদে কইল রে বাবা, ইটা হলতা বাধ্য আইও তুমি আবার না না আমি দিতাম না। আমিন। এই আয়াতের ভিতরে আনেন যে ইব্রাহিম ইবনে আদমে কইন আমার 60টা কথা তুমি শুনো, আমি এই 60টা জিনিসের লালসে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে পাওয়ার লাগিয়া জঙ্গলের ভিতর আইছি। প্রথম হইল গিয়া নেক আমল, যেই আমল করলে আল্লাহরে পাওয়া যায়, এই আমলের দিক নির্দেশনার চিন্তার মধ্যে আমি ইব্রাহিম ইবনে আদম ঢুকা আছি, আমি চিন্তাত আছি, তোমরা আর দুনিয়ার লাগি আমার জহরিও না। 2 নম্বর হইল কি মৌতের চিন্তা, কোন সময় যে আমি মরম, কোন সময় আমার আল্লাহর নৈকট্য লাভ করতাম, ওই চিন্তার মধ্যে এখন আছি, আমি এখন রাজত্বর পাগল নাই। 3 নম্বর হইল কবর নিয়ে আমি চিন্তা, কবর যাওয়ার বাদে আল্লাহ রাব্বুল আলামিনে যে 3টা প্রশ্ন করবা, এই 3টা প্রশ্নের জবাব কিভাবে দিতাম, এই চিন্তা নিয়ে আমি ফেরেশানি। আর কবর যাওয়ার বাদে যদি বালা কাজ করিয়া যাই তাহলে জান্নাতে বিছানা পাইতাম, না হইলে তো ওখান থেকে আরম্ভ। 4 নম্বর হইল গিয়া আমার মনে বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, আমি যে গোলামি করবো, এই 60টা জিনিস আমি যখন আদায় করবো, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমারে জান্নাত দান করবা। আমার জান্নাত পাইলিলে, পরকালের সুখ পাইলিলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আর কোনো জিনিসের আমার প্রয়োজন নাই। এর লাগি ভাই হল বাবা হল আমরা কিতা করতাম, আল্লাহর সর্ব অবস্থায় স্মরণ করতাম, আল্লাহর জিকির আজকার করতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেকরে আল্লাহর গোলামির মধ্যে খাটার তৌফিক দৌকা। ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।